সেদিন বারাক ওবামা বলেছিল এই দেশকে যদি উন্নয়ন করতে হয় শেখ হাসিনার দিকে তাকাও, বাংলাদেশের মানুষের দিকে তাকাও, কি করে একটা দেশকে উন্নয়ন করতে হয়। আজকে তাই প্রিয় বন্ধুরা আমার, আমরা পরমাণু বিশ্বের সেই ক্লাবের সদস্য হয়েছি। আমরা বঙ্গবন্ধুর টানেল আজ পৃথিবীর মানুষের মুখে, পৃথিবীর মরণদের মুখে ছাই দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই টানেল এই দেশের মানুষকে উপহার দিয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতু না, এই স্বপ্নের পদ্মা সেতু প্রতিবাদের ভাষা। এই স্বপ্নের পদ্মা সেতু বাঙালি জাতির আজকে উন্নয়নের প্রতীক, এবং এই পদ্মা সেতু দিয়ে সারা পৃথিবীর মরণদেরকে শেখ হাসিনা প্রমাণ করেছিলেন আমার নিজের অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করে আমি প্রমাণ করে দেব বিশ্ব মরণের ভার এই বাঙালি জাতি কখনোই ধারে না, এই জাতি কখনোই ধারে না। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকে উন্নয়নের এক মহাযজ্ঞে আমরা দাঁড়িয়েছি, আর তারই অংশ হিসাবে আজকে এই টেপাখোলা লেকে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে আমাদের এনজিবি, এবং সেই প্রকল্পের বাস্তবায়নের জন্য অপেক্ষা করছে। এই টেপাখোলায় 1972-73 আসতাম এই লেক পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সে কি আজিকার কথা সখী, হলো কতদিন 72-73 এসেছি। সেদিন এই লেকের ভরা যৌবন ছিল। এই লেকের পাড়ে দাঁড়িয়ে সেদিনের সেই অনিন্দ সুন্দর, এবং মনে হতো এই যেন জীবন আনন্দ দাসের রূপসী বাংলায় এসেছি। আজ এই লেককে যখন পাড়ি দেই, আমি আমার সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম লেক কোথায়, বলছিল এটাই তো লেক। সত্যি আমি খুব আহত হয়েছি। আমার কষ্ট এবং সেই পুরনো দিনের স্মৃতিকে ফিরে গিয়েছিলাম খানিকটা ভাব বিহ্বল হয়ে। কিন্তু এই উদ্যোগ যখন নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যখন এই লেককে সংস্কারের যাবতীয় পরিকল্পনা হাতে নিয়েছেন, বাস্তবায়ন করবার নির্দেশ দিয়েছেন, ইনশাআল্লাহ এই টেপাখোলা লেককে আবার আমরা ভরা যৌবনে পাবো। এই টেপাখোলা লেককে ঘিরেই আমাদের এই নতুন ফরিদপুরের উপশহর গড়ে উঠবে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য শেখ হাসিনা 200 কোটি টাকা বরাদ্দ তিনি দিয়েছেন।